বিষয়টা হচ্ছে জানেন আপনারা খুব ভালো করে, এই ছেলেটি বিবেক কর্মকার, আমাদের শিবপুর কেন্দ্রের অন্তর্গত। শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। আজ হঠাৎ করে কালকে রাতে হঠাৎ করে দুপুরবেলা হঠাৎ করে এর কাছে একটা ফোন আসে, যেখানে নেত্রী বারবার বলছেন, আমাদের জননেত্রী বারবার বলছেন যে দলের নাম করে কোনো টাকা পয়সা তোলা যাবে না, দলের নাম করে কোনো রকম এলিগেশন আনা যাবে না। সেখানে কিছু অসাধু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িতই নয়, যারা কোনোদিনও তৃণমূল কংগ্রেসের পতাকাটাই ধরলো না, তারা আমাদের হাওড়া জেলার কিছু নেতৃত্ব আছে, তাদের নাম করে এই ছেলেটিকে ফোন করে এবং ফোন করে বলে যে আমাদের এখানে এই অনুষ্ঠান রয়েছে, এখানে এই কর্মসূচি রয়েছে, তার জন্য টাকা দেওয়া কথা বলে। তো যথারীতি আমাকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এবং আমি তার সাথে সঙ্গে যথারীতি আমাদের বিধায়ক মাননীয় মনোজ তিওয়ারি মহাশয় এবং তার সাথে আমাদের জগাজা থানার পুলিশ অবশ্যই খুবই সক্রিয়তার সাথে কাজ করেছেন এবং নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন, আমি পুরো বিষয়টি জানাই এবং তৎক্ষণাৎ আমরা থানাতে ডায়েরি করার সাথেই পুলিশ অ্যাকশান নেয় এবং আমরা যুবর ছেলেরা যারা ছিলাম শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের যেসব ছেলেরা ছিল এবং ওনার বাবাও রয়েছেন ওখানে পরিবারের সদস্যরা রয়েছেন, সবাই একত্রিত হয়ে একটা জায়গাতে স্পট ঠিক করা হয় যে যাকে ডাকা হবে ছেলেটি আসুক এবং আমরা তাকে হাতে নাতে ধরবো এবং যথারীতি পুলিশের সহযোগিতা আমরা সকলে মিলে তাকে হাতে নাতে ধরি এবং বিষয়টি জানা যায় যে এর মধ্যে দলের কোনো সম্পর্কই নেই। এরা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য যেভাবে কিছু অসাধু মানুষ উঠে পড়ে লেগেছে, এর জন্য অবশ্যই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধ। শুধু শিবপুর কেন্দ্র না, হাওড়া জেলা শুধু নয়, পশ্চিমবাংলা যেখানে হবে সেখানে এরকম সুপ্রভাত মশাট উপস্থিত থাকবে। পার্টির নাম করে টাকা তুলছিল। প্রথমে চেয়েছিল ওই 12,000 15,000, তারপরে লাস্ট দফায় কত 50,000 এরকম, মানে বিভিন্ন রকম, মানে ওদের কাছে মূল বক্তব্য হচ্ছে একটা অ্যামাউন্ট যেভাবেই হোক এরকম ভালো ছেলে দলের কর্মী সদস্যদের কাছ থেকে ভালো ছেলে যারা মানুষ বোঝে না তাদেরকে বিভিন্ন রকম পার্টির নাম করে চমকে দমকে টাকা পয়সা তোলা। এর জন্য তৃণমূল কংগ্রেস এগুলো প্রশ্রয় দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো প্রশ্রয় দেয় না, অভিষেক দা এগুলো প্রশ্রয় দেয় না। এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এবং এই অসাধু মানুষের বিরুদ্ধে আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে এবারে আমরা শিবপুর কেন্দ্রের সমস্ত জায়গায় ঘুরে এই প্রচার চালাবো। সুপ্রভাত মশাট, শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। কথা বল জিজ্ঞেস কর, কথা বল। ভাই ধরে এইভাবে কিছু এইভাবেই ধরবি, ঠিক আছে? কৈলাস মিশ্রা কোথা থেকে এলো? ওখানে কৈলাস মিশ্রা ছোটা ঠাকুরানি তোমার লিলুয়া, কৈলাস মিশ্রাকে চেনো? ওর নামে তুমি কমপ্লেন করছো, কৈলাস মিশ্রার নামে টাকা তুলছো, ওকে তোলো থানাতে। দেখুন, কালকে বিকাল 4টের সময় শিবপুর থেকে আমাদের যুব সভাপতি ফোন করে জিজ্ঞেস করেছিল এরকম একটা নম্বর থেকে বিবেক কর্মকার বলে একজন বিজনেসম্যানকে ফোন গেছে, বলছে আমি কৈলাস মিশ্রা বলছি। দেন আফটার আমি ওর থেকে ওই বিবেকের নম্বর নিই এবং ওনার সঙ্গে কথা বলি। তখন আমি জানতে পারি যে একজন আমার নাম করে, মানে আমার কৈলাস মিশ্রা সেজে ওর থেকে ডোনেশন চাইছিল এবং তারপরেই আমি কমিশনার সাহেবকে, হাওড়া সিটি পুলিশের কমিশনার অরিত ত্রিপাঠী স্যারকে বললাম এবং সিপি সাহেব সঙ্গে একটা রিটেন কমপ্লেন দিতে বললে, রিটেন কমপ্লেন দিয়েছি এবং তারপরে সকালবেলা যখন টাকা নিতে এসেছিল আমাদের যুব ছেলেরা ছিল, জাগাছা থানা পুলিশ ছিলেন এবং ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমি সমস্ত আমাদের দলকে যারা বদনাম করতে চাইছে, একটা চক্রান্ত যারা করতে চাইছে আমাদের নাম করে, আমি সমস্ত মানুষ কাছে আপিল করব, যদি আমাদের নাম করে দলের নাম করে কেউ টাকা চাইতে যায় একদম দেবেন না। আমাদের সঙ্গে বা লোকাল পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। কেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, দিদি নেত্রী মমতা ব্যানার্জি এই জিনিসগুলো, এই কাজগুলো থেকে দূর থাকতে আমাদেরকে বলেছেন, কিন্তু আমাদেরকে বদনাম করার জন্য যারা এটা করছে তারা শাস্তি পেয়েছে, আগামী দিনও পাবে।